নির্বাচনের পর নির্বাচন কমিশন দুটি শপথনামা সরবরাহ করেছে নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে। একটি শপথ সংসদ গঠনের জন্য সংসদ সদস্যদের শপথ, দ্বিতীয় শপথ হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ। এই দুটি হলো যমজ সন্তান। বাইপোডাক 12 ফেব্রুয়ারি 26-এর নির্বাচন, কিন্তু বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই। গণভোটে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোটকে অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায়কে অস্বীকার করা নয়, 70% রায়ের অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ 16 বছরে এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাই থেকে জীবন দিতে হয়েছে। শুধু জামাত ইসলামের কেন্দ্রীয় 11 জন ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে। যে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে রংপুর, সে রংপুরের সন্তান আমি। সে রংপুরের সন্তান এখানে আছেন আক্তার হোসাইন, আবু সাইদ রক্ত দিয়েছিল কি জন্য? সে তো ছাত্র নেতা ছিল। তার রক্ত চলে গেলে সে ক্ষমতায় যে ওই আশায় রক্ত দেয়নি, একটা পরিবর্তন চেয়েছিল। আজকে বিএনপি ক্ষমতায় আসে পরিবর্তন ভুলে গিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের এই আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে যে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। বিগত 17 বছর যারা জনগণের রায় উপেক্ষা করেছিল এবং জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছিল, মাত্র 36 দিনে তাদেরকে দিল্লিতে পালাইতে বাধ্য করা হয়েছিল। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বর্তমান সরকার যদি এই জনগণের গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, 36 দিন না 36 ঘন্টায় তাদেরকে পালাতে বাধ্য করা হবে। এই সমাবেশ আর কিছুক্ষণের মধ্যে আজকে 11 দল আয়োজিত এই সমাবেশ রায়ের ভিত্তিতে আমাদের দেশের মানুষ যেখানে